আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে শিখাইতেছি সম্পূর্ণ কোরআন 114টি সূরা, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পর্ব আকারে প্রতিটি সূরা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসে সূরা বাকারার 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অর্থ ও তাজবিদ সহ সহি শুদ্ধ শিখাবো ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে কোরআনুল কারীম সহি শুদ্ধ শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, এখানে আসছে লা, সবাই খেয়াল রাখুন। লা অক্ফে আলাহি, যেখানে লা থাকবে সেখানে অক্ফ করা নিষেধ। যদি অক্ফ করতে হয় নিঃশ্বাস ধরে না রাখতে পারলে তাহলে জরিমানা। জরিমানা কি? এখানে অক্ফ করলে এখান থেকে পড়া যাবে না, তখন আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। লা অক্ফে আলাহি, এখানে অক্ফ করা নিষেধ। ও ইজা, মাদের হরফ একালিপ টান নরম করে। ও ইজা কিলা, জিব্বার গোড়া থেকে একালিপ টান মাদের হরফ। ও ইজা কিলা লাহুম, কোনো টান নাই, দ্রুত। লা মাদের হরফ একালিপ টান। তুপ সিদু, আমরা জানি সাকিনাল হরফ হরকতাল হরফে দ্রুত ধরবে, দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে। সাকিনাল হরফ একা পড়া যাবে না। তুপ সিদু। আর সাকিনাল হরফের ডান দিকে যদি মাদের হরফ হয়, অর্থাৎ পেশের বামে অসাকিন, জেরের বামে ইয়া সাকিন হলে একালিপ টান হবে মাদের হরফ। এখানে পেশের বামে অসাকিন, একালিপ টান মাদের হরফ। তুপ সিদু ফিল, এই ফিমেল বেল আমার সাথে। ফিল আর র সাকিন, ডানা যাবার র মোটা হবে। আর জিব্বার আকার ফিট উপরে তালুতে লাগবে। আর দজ্জের দি, আর দি, এখানে অক্ষ করা যাবে না। যদি অক্ষ করেন তাহলে পিছন থেকে মিলিয়ে পড়তে হবে, তখন পড়তে হবে আর মিলবে দদের সাথে। অর্থ ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ফিল আরদি, এখানে অক্ষ করলে মিলাতে হবে, পিছন থেকে মিলাতে হবে। ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, পরের পৃষ্ঠে আছে মুসলিহুন। ক একালিপ টান, কা হবে না। ক জিব্বার গোড়া থেকে একালিপ টান। লু মাদের হরফ একালিপ টান, পেশের বামে অসাকিন। লু এই মাদের হরফের পরে হরফে লম্বা হামজা আসায় তিন আলিপ টান, মাদে মুনফাসিল, এই উপরে তিন আলিফের সংকেত আছে। ক্বালু ইন্না, নুনে তাজদিদ অজিব গুন্না, আর তাজদিদ থাকলে হরফটা দুইবার। ইন্না মা একালিপ টান। নাহ এই নাম এলবে হায়ের সাথে। নাহ কণ্ঠনালীতে চাপ সৃষ্টি হবে। নাহ নু, পরের পৃষ্ঠে আছে মুসলিহুন। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। পিছনের পৃষ্ঠে আমরা পড়ছিলাম ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুস সদ জিব্বা নিচেতে চাপ দিয়ে, মুসলি হু চাপ দিয়ে কণ্ঠনালীতে। হু একালিপটান মাদের হরফ, এরপরে হরফ অক্ষ হবে, তিন আলিপটান হয়ে যাবে, লাস্টের হরফে সাকিন। মুসলিহুন। 11 নম্বর আয়াতের বাংলা অর্থ। আর যখন তাদেরকে বলা হয়, অর্থাৎ কাফেরদেরকে, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী। আলা ইন্নাহুম, আলা একালিপটান মাদের হরফ, এর বাম পাশে লম্বা হামজা তিন আলিপটান হবে। আলা ইন্নাহুম অজিব গুন্না। ইন্নাহুম হুমুল মুফসিদুনা। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা। মুফসিদু একালিপটান, দুনা। ওয়ালা খারা যাবার একালিপটান। ওয়ালা কিল, এখানে দেওয়া আছে কিন। ওয়ালা কিন, নুন সাকিনের পরে আসছে লাম, এই লামে তাজদিদ ধরে মিলাতে হবে ঈদগামে বেলা গুন্না, কোনো গুণ্য হবে না। তখন এই সাকিন তাজদিদ পাশাপাশি সাকিন পড়া যাবে না, এই সাকিন আলা হরফ লেখাই থাকবে, তাজদিদ আলা হরফ পড়তে হবে। এই কি মিলবে এই লামের সাথে, কিল, গুণ্য হবে না। ওয়ালা কিল, পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ একালিফ টান, লা। ওয়ালা কিল্লা ইয়াশ উরুন, ইয়াশ সমাজ হবে, হু কণ্ঠনালীতে চাপ দিয়ে, রু একালিফ টান, পরের হরফে অক্ষ হলে তিন আলিফ টান হয়ে যাবে, লাস্টের হরফে সাকিন। ইয়াশ উরুন।
আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। 12 নম্বর আয়াতের বাংলা অর্থ, সাবধান, নিশ্চয়ই তারা অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। ওয়াইযা কিলা লাহুম, ওয়াইযা একালিপ্টান মাদের হরফ নরম করে, ওয়াইযা কিলা জিব্বার আগে তাদের আগে নরম করে, আর এখানে কই জিব্বার গোড়া থেকে, কিলা একালিপ্টান মাদের হরফ। ওয়াইযা কিলা লাহুম, কোনো টান নেই, লাহুম হামজা খাড়া যাবার একালিপ্টান, মিনু একালিপ্টান, কামা একালিপ্টান মাদের হরফ। এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিপ্টান, মাদে মুনফাসিল। কামা আমা নান, এই না মিলবে এই নুনের সাথে, আমা নান নাসু। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু। কফালিপ যাবর ক, মাদের হরফ একালিপ্টান, কা হবে না, ক। লু একালিপ্টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিপ্টান। কলু আনুক, এই নুন মিলবে হামজার সাথে, হামজা সাকিন শক্ত। এখানে উপরের নিচে হরফ আছে, ওয়ার নিচের হরফ পড়তে হবে না, হামজা সাকিন হামজা পড়তে হবে, শক্ত হবে। নুক সাদিদা, আনুক মিনু কামা, মাদের হরফ একালিপ্টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিপ্টান। কামা আমানাস, হামজা খাড়া যাবর একালিপ্টান, আমানাস, এই না মিলবে সিনের সাথে, নাস, সিনে তার যে 2 বার, পরে সিনে পেশ সু, আমানাসু। ফাহা একালিপ্টান মাদের হরফ, এর বাম পাশে গোল হামজা আসছে, এখানে 4 আলিপ্টান। মাদের হরফ জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়া সাকিন, খাড়া জবর খাড়াদের উল্টা পেশ। মাদের হরফ যেটাই আসুক, লম্বা হামজা আসলে হবে 3 আলিপ্টান, গোল হামজা আসলে হবে 4 আলিপ্টান। আমানাসু ফাহা 4 আলিপ্টান, এখানে অক্ষ করলে এখানে সাকিন হয়ে যাবে। আমানাসু ফাহা। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ, আলা একালিপ্টান, লম্বা হামজা আসছে 3 আলিপ্টান, মাদের হরফে পরে লম্বা হামজা আসছে 3 আলিপ্টান। আলা ইন্নাহুম অজিব গুন্না, ইন্নাহুম হুমুস, হুমুস এই বলবে সিনের সাথে, হুমুস, পরে সিনে পেশ সু, হুমুস সুফাহাউ 4 আলিপ্টান, মাদের হরফের পরে গোল হামজা, সুফাহাউ। ওয়ালা একালিপ্টান, কিল, এখানে আসছে কিন, নুন সাকিনের পরে লাম, এই নুন সাকিনের পরে লাম আসায় এই লামে তাজদিদ ধরে মিলাতে হবে ঈদগামে বেলা গুন্না, গুন্না হবে না। এই কি মিলবে এই লামের সাথে, কিল্লা, এই নুন সাকিন লাগাই থাকবে, পড়া যাবে না, কারণ সাকিন তাজদিদ পাশাপাশি, সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে, তাজদিদের পাওয়ার বেশি। ওয়ালা কিল্লা, লা একালিপ্টান, ওয়ালা কিল্লা ইয়ালামুন, ইয়া মিলবে আইনের সাথে, ইয়া লামুন, মু একালিপ্টান, মাদের হরফ, পরে হরফ অক্ষ 3 আলিপ্টান, লাস্টের হরফে সাকিন হয়ে যাবে, ইয়ালামুন। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। 13 নম্বর আয়াতের বাংলা অর্থ, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন অন্যেরা ঈমান এনেছে, তখন তারা বলে আমরা কি ওই সব
নির্বোধের মতো ঈমান আনবো? সাবধান, নিশ্চয়ই তারাই নির্বোধ, কিন্তু তারা তা জানে না। ওয়াইযা লাকুল্লাযিনা, ওয়াইযা একালিফ টান মাঝের হরফ, লাকুল্লা এই কুমুল বে লামের সাথে, কুল্লা লামে তাজদিদ দুইবার, কুল্লা জিনা, জি একালিফ টান নরম করে, জিনা, আ হামজা খারাপ আ একালিফ টান, আমানু একালিফ টান, আমানু, ক একালিফ টান, কা হবে না, কালু মাঝের হরফ একালিফ টান, এর বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান, কালু আমান্না, হামজা খারাপ আ একালিফ টান, মান নুনে তাজদিদ অজিব গুন্না, আমান, পরে নুনে জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান, আমান্না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, ওয়াইজা একালিফ টান, খলাও কোনো টান নেই, খা হবে না, খলাও ইলা একালিফ টান, যেই হরফগুলোতে হরকত নাই সেই হরফগুলো পড়তে হবে না। খলাও ইলা শায়াতিনিহিম, শায়া খারাপ হবে একালিফ টান, তুই মোটা হবে, তুই নিহিম, এখানে অক্ষ করলে মিমে সাকিন ধরেই অক্ষ করতে হবে, অক্ষ করলে এখানে জরিমানা দিতে হবে, কারণ এখানে লা অক্ফে আলাহি অক্ষ করা নিষেধ, অক্ষ করলে তখন এখান থেকে আবার পড়া যাবে না, তখন আবার পিছন থেকে পড়তে হবে, এটাকে বলা হয় জরিমানা, এই পিছন থেকে পড়া। শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, ক একালিফ টান, ক্বালু একালিফ টানকে 3 আলিফ টানতে হবে, মাঝের হরফের পরে আসছে লম্বা হামজা, কা হবে না, ক্বালু ইন্না ওয়াজিব গুন্না নুনে তাজদিদ, ইন্না পরে নুনে জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান, ইন্না মাআকুম, মা আসব দিয়ে কণ্ঠ নিতে, মাআকুম, এখানে আসছে আবার লা, এখানে অক্ষ করা নিষেধ, অক্ষ করা যাবে না, অক্ষ করলে আবার পিছন থেকে মিলাতে হবে। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সবাই খেয়াল করুন, এই একটা আয়াতের ভিতরে 2 জায়গাতেই লা আছে, এই লা অক্ফে আলাহি, এখানে লা অক্ফে আলাহি, অক্ষ করা নিষেধ, এইসব জায়গায় অক্ষ করা নিষেধ, অক্ষ করলে এখানে অক্ষ করলে এখান থেকে পড়া যাবে না, এখানে অক্ষ করলে এখান থেকে পড়া যাবে না, অর্থাৎ নিঃশ্বাস ধরে না রাখতে পারলে অক্ষ করা যাবে, কিন্তু পিছন থেকে মিলিয়ে পড়তে হবে, অক্ষ না করাটাই উত্তম, অক্ষ করা নিষেধ, লা অক্ফে আলাহি, এরকম শুধু লা থাকলে সেখানে অক্ষ করা যাবে না, এই লার নিচে যদি আবার অক্ফে তাম থাকে তখন অক্ষ করা যায়। সবাই ভালোভাবে লক্ষ্য করুন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, এখানে আসছে জিম অক্ফে জাইজ, এখানে অক্ষ করা যাবে, তাহলে অক্ষ করলে একালিফ টানকে একালিফ টানেই অক্ষ করতে হবে, আমান্না। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ, নাহ সব দিয়ে, নাহনু মুস্তাহ, এই তামিল ভাষার সাথে, তাহ জি উন, উ একালিফ টানকে 3 আলিফ টানতে হবে, এখানে অক্ষ হবে, লাস্ট হরফে সাকিন, নাহনু মুস্তাহজিউন। 14 নম্বর আয়াতের বাংলা অর্থ, আর যখন তারা অর্থাৎ কাফেররা যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন নিজেদের শয়তান অর্থাৎ কুমন্ত্রণা দাতাদের সাথে নির্জনে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো শুধু উপহাস করছি। আল্লাহু, আল্লাহ শব্দের লামের ডানে জবর আসছে, ল হবে, খাড়া জবর জন্য একালিফ টান, আল্লাহু, ইয়াস ইয়া মিলবে সিনের সাথে, ইয়াস শক্ত হবে, ইয়াস তাহ জি উ, এরকম উপরে নিচে হরফ থাকলে নিচের হরফ পড়তে হবে না, উপরেটি পড়তে হবে, তাহলে হামজা ফেস উ পড়তে হবে, ইয়াস তাহ জি উ, জি জিবা নিচে যাতে সব দিয়ে, ইয়াস তাহ জি উ, বিহিম কোনো টান নেই, বিহিম, ওয়া ইয়া দালে তাজদিদ 2 বার, মুদ্দু হুম, ওয়া মুদ্দু হুম, ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম,
ফি যেটা মিয়া সাকিন একালিপ টান ফি তুগ ইয়ানিহিম ইয়া একালিপ টান মাঝের হরফ তুগ ইয়ানিহিম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ইয়া মিলবে আইনের সাথে ইয়া কন্ট্রোলিতে সব দিয়ে ইয়ামাহুন হু একালিপ টানকে 3 আলিফ টানতে হবে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে অক্ষ করলে ইয়ামাহুন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। 15 নম্বর আয়াতের বাংলা অর্থ আল্লাহ তাদের সাথে উপহাস করেন, তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে বিভ্রান্ত অবস্থায় ছেড়ে দেন। উলাইকা এখানে লাম খাড়া যাবো লা একালিপ টান মাদের হরফ, এর বাম পাশে গোল হামজা আসায় 4 আলিফ টানতে হবে এই মাদের হরফকে। উলাইকা সবাই খেয়াল রাখবেন, বক্ররেখা 3 আলিফ টানের সংকেত আর এরকম মোটা দাগ 4 আলিফ টানের সংকেত। উলা এই অ খালি পড়তে হবে না। উলাইকা এই কামেলবে এই লামের সাথে, আমরা জানি তাজদিদওয়ালা হরফ প্রথম হরকতওয়ালা হরফে ধরবে, এই কামেলবে লামের সাথে। কাল লামে তাজদিদ 2 বার, কাল্লা জিনা জি একালিপ টান নরম করে জিনা এই না মিলবে শিনের সাথে। নাস সাকিনালা হরফে একা পড়া যাবে না, এই না মিলবে শিনের সাথে নাস। উলাইকাল্লাযিনাস তার রা হবে না, তার উত এই মিলবে এই অপেশ মিলবে দদের সাথে উত, পরের দদে জবর দ উদ্দ, দুনোবারই জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগবে। উদ্দ লা খাড়া জবর দ হবে, দা হবে না কিন্তু। উদ্দ লা লাতা উদ্দ লা লাতা লা খাড়া জবর একালিপ টান লাতা। উলাইকাল্লাযিনা ইশতারাউ উদ-দালালাতা বিল হুদা একালিপ টান। এখানে আসছে সৎ অক্ষে মুরক্ষস, এখানে অক্ষ নাকারে মিলিয়ে পড়া উত্তম। হুদা ফামা রবিহাত তিজারাতুহুম ফামা একালিপ টান র রা হবে না, রবি হাত হা মিলবে তার সাথে হাত সাকিনালা হরফ, এখানে তাজদিদওয়ালা হরফ, পাশাপাশি সাকিন তাজদিদ থাকলে এই সাকিনালা হরফ পড়া যাবে না, তাজদিদওয়ালা হরফ পড়তে হবে, এর পাওয়ার বেশি, এই জন্য এই হা শব্দ দিয়ে হা মিলবে তার সাথে হাত, এইটা লেখাই থাকবে হাত। তাই তাজদিদ 2 বার, পরে তাই যে তি হাত্তি যা একালিপ টান। ফামা রবি হাত্তি যা একালিপ টান তি যা রা হবে না, তুহুম তুহুম ফামা রবি হাত্তি যা তুহুম অমা কানু মুহতাদিন। অমা একালিপ টান কা একালিপ টান নু একালিপ টান অমা কানু মুহতাদিন দি মাদের হরফ মাদের আরতি 3 আলিফ টান হয়ে যাবে, লাস্ট হরফে সাকিন মুহতাদিন। উলাইকাল্লাযিনা ইশতারাউ উদ-দালালাতা বিল হুদা ফামা রবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। 16 নম্বর আয়াতের বাংলা অর্থ এরা হিদায়তের বদলে গোমরাহি কিনেছে, তাই তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সঠিক পথ পায়নি। মাসালুহুম মাসা নরম করে মাসালুহুম কোনো টান নেই, মাসালুহুম কামাসা লিল্লা এই লি মেলবে লামের সাথে লিল, পরের লামে জবর লা লিল্লা। জিস এই জি মেলবে এই সিনের সাথে জিস এই ইয়া আলিফ খালি পড়া লাগবে না। মাসালুহুম কামাসা লিল্লা জিস কোনো টান নেই কিন্তু এই পর্যন্ত কোনো টান নেই। মাসালুহুম কামাসা লিল্লা জিস তাও কদা নার তাও কোনো টান নেই, কদা টান নেই, না একালিপ টান র একালিপ টান। এখানে আসছে অক্ষে জাইস জিম অক্ষে জাইস, অক্ষ করা যাবে, অক্ষ করলে 2 জবরে অক্ষ হলে মনে মনে 1 জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে, মাদে ইয়ত না র। মাসালুহুম কামাসালিল্লা জিস তাও কদা নার ফালাম মিমে তাজদিদ অজিব গুন্না, পরের মিমে জবর বাম পাশে খালি আলিফ একালিপ টান, মা এর বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান। ফালাম্মা
আদ আদ এক আলিফ টান, মাদের হরফের বাম পাশে গোল হামজা আসায় 4 আলিফ টান হবে। মাদে মুত্তাসিল 4 আলিফের সংকেত, আর মাদে মুনফাসিল 3 আলিফের সংকেত। ফালাম্মা আদ দ জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ায় লাগবে। আদ আত মা এক আলিফ টান। হাও হাসাব দিয়ে হাউলাহু উল্টা ফেস এক আলিফ টান। হাউলাহু জাহাবাল্লাহু জাহাবাল্লাহু এই আল্লাহ শব্দের লামের ডানে জবর, এই জন্য ল হবে, খাড়া জবরের জন্য এক আলিফ টান। জাহাবাল্লাহু বিনুরিহিম বিনু এক আলিফ টান। বিনুরিহিম কোনো টান নেই। অতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। অতারাকাহুম ফি মাসালাহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম অতারাকাহুম ফি। পিছনের পৃষ্ঠায় রেখে আসছি আমরা অতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। যুলুমা এক আলিফ টান 3, এখানে আসছে তানবিন, তানবিনের পরে লাম, এই লামে তাজদীদ ধরে গুন্না ছাড়া মিলাতে হবে। এই 2 জেরের 1 জের মনে মনে বাঁধা যাবে, 1 জের এসে লামের সাথে মিলবে। যুলুমাতিল লা এক আলিফ টান লা ইউবে বা সাইন কলকলা ইউবসিরুন। রু এক আলিফ টান অক্ষ করলে 3 আলিফ টান হয়ে যাবে, লাস্ট হরফে সাকিন। ফি যুলুমাতিল লা ইউবসিরুন। 17 নম্বর আয়াতের বাংলা অর্থ, তাদের উদাহরণ সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, তারপর আগুন চারপাশ আলোকিত করলো, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে রেখে দিলেন, তারা কিছুই দেখতে পায় না। সুম্মুন সুম মিমে তাজদীদ অজীব গুন্না। সুম পরের মিমে 2 ফেস তানবিন, তানবিনের পরে আসছে বা ইকলাব গুন্না। এই তানবিনকে বাদ দিয়ে এখানে দেওয়া আছে মুন, পড়তে হবে মুম মিম ধরে। সুম প্রথম সুম অজীব গুন্না, পরের মিমে এই মিম ছোট মিম ধরে। সুম মুম বুক মুন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে আইন ইজহার, স্পষ্ট হবে, গুন্না হবে না। বুক মুন সুম মুম বুক মুন। ওম ইয়ন এখানে আসছে আবার তানবিন 2 ফেস, এখানে আসছে ইকফা হরফ, ইকফা গুন্না, অনেশ্বরের মতো গুন্না। ওম ইয়ং অনেশ্বর ধরে। বুক মুন ওম ইয়ং হোম চাপ দিয়া ও ওম ইয়ং ফাহুম লা এক আলিফ টান লা ইয়ার জি অন। ইয়ার র সাকিন র মোটা হবে, র সাকিন ডানে যাব র মোটা। ইয়ার জি অন ও চাপ দিয়ে এক আলিফ টানকে 3 আলিফ টানতে হবে, এখানে অক্ষ হবে। রাষ্ট্র হরফে সাকিন। নুন সাকিনের ইকলাব গুন্না। তানবিন 2 জবর 2 জের 2 ফের যাই থাকুক, এর বাম পাশে বা হরফ আসলেই তখন এই তানবিনকে বাদ দিয়ে মিম ধরে গুন্না করে পড়তে হবে। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। 18 নম্বর আয়াতের বাংলা অর্থ, তারা বধির, বোবা, অন্ধ, তাই তারা আর ফিরে আসে না। আমিল বা সাথে আও কা সজ্জাপর সা হবে না, এই স মিলবে ইয়ার সাথে সই, জিব্বার মাঝে উপরে তালুতে সই, পরে ইয়ায় যে ই, তার জি থাকলে 2 বার ই সই। আও কা সই বিন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে মিম, এই মিমে তাজদিদ ধরে মিলাতে হবে, এখানে তাজদিদ দেওয়া আছে, এই 2 জেরের 1 জের এসে গুণ হবে। বিম আও কা সই বিম, পরে মিমে জের মি, নুন যাবর না, এই না মিলবে এই সিনের সাথে নাস, মিনাস, সিনে তাজদিদ 2 বার, পরে সিনে জবর সা, মিনাস সা। মা এক আলিফ টান, মাদের হরফের বাম পাশে গোল হামজা আসায় 4 আলিফ টান হবে। মিনাস সামাই ফিহি, ফি জেরের মিয়া থাকেন 1 আলিফ টান, ফিহি জুলুমা খারাপ হবে 1 আলিফ টান তুন, এখানে আসছে আবার তানবিন, তানবিনের পরে ওয়া, এইভাবে তাজদিদ ধরতে হবে, তাজদিদ দেওয়া আছে, 2 পেশের 1 পেশে ওর সাথে গুণনা হবে, ঈদগামে বা গুণনা। জুলুমা তু, পরে ওয়াই যাবর ওয়া, র যাবর র মিলবে আইনের সাথে, রা হবে না, র কণ্ঠন লিতে সব, র দুন, আবার আসছে তানবিন, আবার ওয়া
দুই পেশের এক পেশ ওয়ার সাথে গুণ হবে। র দু ওয়া বার ক, বা মিলবে রয়ের সাথে বার, কব দুই পেশ কুন, বার কুন। এখানে আসছে জিম অক্ষে যাইস, এখানে অক্ষ করা যাবে। অক্ষ করলে এই বার মিলবে কফের সাথে, বার ক, তখন এই কফে মনে মনে সাকিন হয়ে যাবে। অক্ষ করলে বার ক, ধাক্কা হবে, কলকলার মতো বাড়ি খাবে। জুলুমাতু রাতু বার ক, আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি জুলুমাতু রাতু বার ক। ইয়াজে, ইয়া মিলবে জিমের সাথে ইয়াজে, জিম সাকিন কলকলা। ইয়াজে আলুনা, লু একালিফ টান, হাসাব দিয়ে ইয়াজে আলুনা, আর সা হবে না, আর একালিফ টান। বি আহম, বি আসাব দিয়ে বি আহম ফি মাদের হরফ, এর বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান। বি আহম ফি আযানিহিম, হামজা খারাপ আ একালিফ টান, আযা নরম করে একালিফ টান, আযা নিহিম, নিহিম। এই মিম সাকিনের পরে মিম আসছে, এই মিমে তাজদিদ ধরে গুণনা করতে হবে। তখন সাকিন তাজদিদ পাশাপাশি সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে। এই হিমে এই মিমের সাথে এরপরে গুণনা, নিহিম, পরের মিমে জের মি না, এই না মিলবে সদের সাথে নস, পরের সাথে জবর সা হবে না, মিনাস স ওয়া একালিফ টান, স ওয়া একই হিসাব, কই জিব্বার গোড়া থেকে একই, হাসাব দিয়ে হাজার অল, হাজা হাজার অল কোনো টান নাই, হাসাব দিয়ে হাজার অল মাওতি। এখানে মাও লিনের হরফ, লিনের হরফের পরে হরফে অক্ষ হলে একালিফ টানতে হয়। এই একালিফ টানকে অনেক সময় 3 আলিফ পর্যন্ত টানা যায়, এখানে অক্ষ করা যাবে অক্ষে মুতাল্লক। হাজার অল মাওত, লাস্টের হরফে সাকিন হয়ে যাবে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাজারল মাউত। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহু, আল্লাহ শব্দের লামের ডানে জবর, ল হবে খাড়া জবরের জন্য একালিফ টান। আল্লাহু হিসাব দিয়ে মাদের হরফ একালিফ টান। মুহীতুন, এখানে আসছে তুন তানবিন, তানবিনের পরে আসছে বা, এই জন্য এই তানবিনকে মিম ধরে পড়তে হবে পরিবর্তন করে। এই তুনের জায়গায় হবে তুম। মুহীতুম বিল কাফিরিন, কা একালিফ টান, ফিরি একালিফ টান, পরের হরফে অক্ষ হবে মাদের আরজি 3 আলিফ টান, লাস্টের হরফে সাকিন। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি, মিনাস সাওয়াইকি হাজারল মাউত। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। 19 নম্বর আয়াতের বাংলা অর্থ, অথবা তাদের অবস্থা সেই বৃষ্টিবাহী মেঘের মতো, যাতে আছে অন্ধকার, বজ্র ও বিদ্যুৎ। বজ্রধ্বনির ভয়ে তারা কানে আঙ্গুল দেয় মৃত্যুর ভয়ে। আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে আছেন। ইয়াকাদুল বারকু, ইয়াকা একালিফ টান, ইয়াকাদুল বারকু, বার মোটা হবে, বারকু। ইয়াক তফু, তা হবে না, ইয়াক তফু। ইয়াকাদুল বারকু ইয়াক তফু আবে সরহম, আবে বাসাইন কলকলা, আবে সা হবে না, স একালিফ টান মাঝের হরফ, সরহম রা হবে না, রহম। ইয়াকাদুল বারকু ইয়াক তফু আবে সরহম। কুল্লামা, কুল্লা লামে থাকছে 2 বার, কুল্লামা একালিফ টান মাঝের হরফ, এর বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান। কুল্লামা আদ 4 আলিফ টান মাঝের হরফের বাম পাশে গোল হামজা।
কুল্লামা আদা লাহুম, লাহুম এই হুম মিলবে মিমের সাথে, হুম মিম সাকিনের পরে আসছে মিম, মিম সাকিনের পরে মিম আসলে পরের মিমে তাজদিদ ধরে মিলাতে হয়। এটাকে তাজবিদের নিয়মে মিম সাকিনের ঈদগম বলা হয়। এই মিম বাদ দিয়ে এই মিম পড়তে হবে, কারণ সাকিন তাজদিদ পাশাপাশি। এই হুম মিলবে এই মিমের সাথে, এরপরে গুণ্য হবে লাহুম, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে গুণ্য হবে লাহুম, অ্যাঙ্গেল গুণ্না লাহুম, পরের মিমে যাব মা, সা, সা মিলবে ওর সাথে সাও, মা সাও ফি, কুল্লামা আলাহুম মাশাউ ফি, এখানে অক্ষ করা যাবে, অক্ষ কিলে আলাই, অক্ষ করা ভালো। এই কি একালিপ টানকে তিন আলিপ টানতে হবে, হায় সাকিন হয়ে যাবে মাশাউ ফি। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, ওয়া ইযা একালিপ টান, মাঝের হরফের বাম পাশে লম্বা হামজা তিন আলিপ টান, ও ইজা নরম করে তিন আলিফ টান, ও ইজা আজলামা, আজ মোটা হবে আজলামা, আলাইহিম হা কণ্ঠলিত সাপ, আলাইহিম ক, কা হবে না, ক একালিফ টান, ক মু একালিফ টান মাঝের হরফ। এখানে অক্ষ করলে একালিফ টান একালিফই থাকবে, তো অক্ষে মুতাল্লাক এখানে অক্ষ করা যাবে, মিলেও করা যাবে। ও ইজা আজলামা আলাইহিম কামু, ওয়ালাউ শাআ আল্লাহু, ওয়ালাউ শাআ একালিপ টানকে চার আলিপ টানতে হবে, কারণ মাঝের হরফের বাম পাশে গোল হামজা, চার আলিপ টান হবে। ওয়ালাউ শাআ আল্লাহু, আল্লাহ শব্দের লামের ডানে জবর ল হবে, খাড়া জবরের জন্য একালিপ টান, শাআ আল্লাহু, লা জাহাবা কোনো টান নেই, লা জাহাবা বিসাম ইহিম, ইসাব দিয়ে বিসাম ইহিম, আবে সরিহিম, আবে বাসাইন কলকলা, আবে সা হবে না, স একালিপ টান, আবে সরিহিম, এখানে অক্ষ করলে হিমেল বে মিমের সাথে মিমে সাকিন ধরেই অক্ষ করতে হবে রিহিম। ওয়ালাউ শাআ আল্লাহু লাজাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্না অজিব গুন্না, নুনে জাজিদ অজিব গুন্না, ইন পরে নুনে জবর, এই নাম মিলবে এই লামের সাথে। আল্লাহ শব্দের লামের ডানে জবর আসলে আল্লাহ শব্দ ল হবে, খাড়া জবরের জন্য একালিপ টান। ইন্নাল্লাহা আলা, আসাব দিয়ে লা একালিপ টান, আলা কুল্লি শাইইন, তানবিনের পরে আসছে কফ ইকফা গুন্না, শাইইন কদিরুন, এখানে অক্ষ হবে কদির, লাস্ট হবে সাকিন হয়ে যাবে, দি একালিপ টানকে তিন আলিপ টানতে হবে, কদির, কাদির হবে না, কদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ইয়াকাদুল বারকু ইয়াকতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআ আল্লাহু লাজাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই 20 নম্বর আয়াতের বাংলা অর্থ: বিদ্যুৎ যেন তাদের চোখ ছিনিয়ে নিতে চায়, যখন আলো দেয় তখন তারা তাতে চলে, আর যখন অন্ধকার হয় তখন দাঁড়িয়ে থাকে। আল্লাহ চাইলে তাদের শ্রবণ এবং দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে আপনারা সহিষ্ণু করে নেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।